আসসালামু আলাইকুম। আজকে মালয়েশিয়ার কৃষি বিষয় নিয়ে আলোচনা করব। দেশটা কেমন, বেতন কেমন, কেমন বেতন পাওয়া যায়। আপনি যদি মিডল ইস্টের সাথে কম্পেয়ার করেন তাহলে কীরকম বেতন, বাইরেও কাজ করা যায় কিনা এবং কী কী ফ্যাসিলিটি পাবেন, যোগ্যতা লাগে কিনা, প্রথম স্যালারি কত হবে, ওভারটাইম মিলিয়ে কত হবে, কী কী কাজ করতে হয়, আসলে কৃষি বিষয়ের আন্ডারে গেলে কোন কোন কাজ করতে হয়, মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়া যায় কিনা, এ বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো মালয়েশিয়ার যে কৃষি বিষয়টা, এটা সাধারণত যে কাজ করতে হয় কৃষি বিষয়ে গিয়ে, সাধারণত যে বেশিরভাগ কাজটা পাওয়া যায় সেটা হচ্ছে যে পাম বাগানের যে কাজ। আপনারা জানেন সয়াবিন তেল কিন্তু বিশ্বের মধ্যে সবচাইতে বেশি উৎপাদন হয় মালয়েশিয়াতেই। তো এই যে পাম বাগানের কাজগুলো, এগুলো মালয়েশিয়া সাধারণত বেশি হয়ে থাকে। এগুলাতেই বাংলাদেশ থেকে লোক নেওয়া হয়ে থাকে বেশি, এবং সবজি চাষ এবং অন্যান্য আদার কাজ যেগুলো আছে ওইগুলো হয়ে থাকে, এবং পাহাড়েও কাজ করতে হয়। তো আমি যে বিষয়টা বলবো আপনাদের, পাহাড়ের কাজ আপনারা যাবেন না। পাহাড়ে কিন্তু অত্যন্ত রিস্কি একটা কাজ। পাম বাগানেও রিস্কি আছে, সাপ পাওয়া যায়, এবং পাহাড়েও অত্যন্ত ঝুঁকি রয়েছে, বিভিন্ন পশু পাখির যে ঝুঁকিগুলো ওইগুলো বেশি রয়েছে। তো আমরা বুঝলাম কী কাজ, সাধারণত কোন ক্যাটাগরি কাজ হয়ে থাকে, এটা বোঝানোর চেষ্টা করলাম, সামান্য আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তারপর দেশটা নিয়ে আলোচনা করি। আপনি যদি মিডল ইস্টের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো একটা দেশ। তার কারণটা হচ্ছে ঋতুটা কিন্তু আমাদের দেশের মতোই, ঋতুটা অতটা পরিবর্তন হয় না। আপনি যেরকম মিডল ইস্টে গেলে 4 থেকে 5 মাস অত্যন্ত অসহ্য যে গরমটা আছে, এই গরমটা পাবেন। এই গরমটা কিন্তু আপনি মালয়েশিয়াতে পাবেন না। মালয়েশিয়া কিন্তু আমাদের দেশেই, ওয়েদারটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশের মতোই। তো এই দিকে একটা কিন্তু ভালো ফেসিলিটি পাচ্ছেন। এই ফেসিলিটিটা আপনি মিডল ইস্টে অথবা ইউরোপে গেলেও পাবেন না। বেতন যেটা বলি আপনাদের, এটা কিন্তু সরকার নির্ধারিত যে সর্বনিম্ন বেতনটা আছে, এই বেতনটা 1500 রিঙ্গিত। এই স্যালারিটা যদি আপনি কনভার্ট করেন তাহলে বাংলাদেশি টাকায় 45,000 টাকার মতো আসে। এটা হচ্ছে সর্বনিম্ন বেতন, 8 ঘন্টার বেতন। এর বাইরেও বাইরে কাজ করা যায়, আর ওভারটাইম যদি করেন তাহলে 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত আসতে পারে। সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত আসতে পারে কৃষি বিষয়ের যে স্যালারিটা ওইটা। আর যদি অন্য সাইটে আপনি কাজ করেন তাহলে আলাদা রকমের একটা স্যালারি রয়েছে। আর বাইরেও কাজ করা যায়। তার বাইরে যদি আপনি বাইরে কাজ করেন তাহলে কিন্তু আরও 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার ওভার যে কাজটা, বাইরে কাজ করার অনুমতি যদি দেয় আপনার মালিক, তাহলে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন। তো সব কিছু কিন্তু কোম্পানির রয়েছে, যে ফ্যাসিলিটিগুলো এগুলো আপনি পাবেন। চিকিৎসার যে খরচটা এটা কিন্তু কোম্পানি থেকে বহন করা হয়ে থাকে। তারপর যে অ্যাকোমোডেশনের মধ্যে রয়েছে আপনার থাকার যে ব্যবস্থাটা, এটা কিন্তু কোম্পানি থেকে করে থাকে। খানা মাঝে মাঝে দিয়ে থাকে কোম্পানি, কোনো কোম্পানি দেয় না, বেশিরভাগ কোম্পানি দেয় না। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা বা অন্যান্য যোগ্যতা লাগে কিনা, আপনার কোনো রকম যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। শিক্ষাগত যোগ্যতা অথবা কাজের যোগ্যতা, আপনি কৃষি বিষয়ে গেলে কোনো রকম যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। স্টার্টিং স্যালারি আপনি পাবেন 45,000। এটা হচ্ছে যে স্টার্টিং স্যালারি এবং 8 ঘন্টার স্যালারি। ওভারটাইম করলে তো আপনাদের বললাম আরও কিছু পেতে পারেন। তো মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়া যায় কিনা এ বিষয়ে যদি বলি আমি, অবশ্যই যাওয়া যায়। যে অপরচুনিটিগুলো এগুলো কিন্তু মালয়েশিয়াতে অত্যন্ত বেশি। সব দেশের এম্বাসি আপনারা জানেন বাংলাদেশে নাই, মালয়েশিয়াতে কিন্তু মোটামুটি সব দেশের এম্বাসি রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অথবা বলকানের যে দেশগুলো, সবগুলো দেশেরই কিন্তু এম্বাসি ওই দেশে রয়েছে। আপনি ওই দেশ থেকে যাওয়ার অপরচুনিটি যেটা, ওইটা কিন্তু অত্যন্ত ভালো পাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি আস্তে আস্তে টাকা জমিয়ে আপনি যদি ওই দেশ থেকে, আপনার কাজেরও একটা যোগ্যতা রয়েছে, এটা কিন্তু প্রাধান্য দেওয়া হয়ে থাকে। আপনি যদি বাইরের দেশে প্রবাসে থাকেন তাহলে কিন্তু এটা আলাদা রকমের একটা প্রাধান্য পাবেন। আপনি যে কোনো দেশেই থাকুন না কেন, দেশের বাইরে যদি থাকেন, এই যোগ্যতাটা তারা ধরে নেবে আপনার যোগ্যতা, বাইরে কাজ করার যোগ্যতা রয়েছে, তাদের দেশে গিয়ে থাকবেন, কাজ করার মন মানসিকতা নিয়ে যাচ্ছেন। এ কারণে আপনি এই অপরচুনিটিটা বেশি পাবেন। আর টাকার কথা যেটা বলি, টাকাও কিন্তু অত্যন্ত কম রয়েছে বাংলাদেশের হারে। আপনি যদি এখানে চিন্তা করেন তাহলে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা কমে আপনি মালয়েশিয়া থেকে যেতে পারবেন।